আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের সংক্ষিপ্ত ভিডিওতে ভিআরসি নেটওয়ার্কের আন্ডারে কিভাবে মেটামাস্ক অ্যাপটাকে ব্যবহার করে অ্যাকাউন্ট ওপেন করবেন সেই বিষয়টা দেখাবো। এখানে বাড়তি কোনো কথা বলবো না, সরাসরি টিউটোরিয়ালটা হবে। আর এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে আরও একটা ভিডিও টিউটোরিয়াল আছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। শুধুমাত্র আলোচনার জন্য সেই ভিডিওটা দেখে নেবেন। আর এটা হচ্ছে শুধুমাত্র টিউটোরিয়াল, ঠিক আছে? তো শুরুতেই হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য টেলিগ্রামের এই পোস্টের লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে যখনই এই পোস্টে চলে আসবেন, এইখানে সংক্ষিপ্তভাবে বিস্তারিত কিছু আলোচনা আছে জয়েন হওয়ার জন্য। তো আপনারা এই প্রসেসটাকে ফলো করবেন, ঠিক আছে? তো শুরুতেই হচ্ছে আমাদের একটা মেটামাস্ক অ্যাপ লাগবে। আপনি চাইলে সেটা ব্রাউজারেও ইনস্টল করে নিতে পারেন, নো প্রবলেম। তো এক্ষেত্রে আমি সরাসরি হচ্ছে মেটামাস্ক অ্যাপটাকেই ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন আমি মেটামাস্কটাকে ওপেন করতেছি। তো এক্স্যাক্টলি আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন, মেটামাস্ক ব্রাউজার কিভাবে ওপেন করতে হয়, কিভাবে অ্যাপ ইনস্টল করবেন, এ জাতীয় অসংখ্য টিউটোরিয়াল ইউটিউবে আছে, আমারও টিউটোরিয়াল আছে। আপনি সেই ভিডিওগুলো একটুখানি সার্চ করে দেখে নেবেন, ঠিক আছে? তো এটা খুবই বেসিক জিনিস ছিল। তো আমাদের মেটামাস্কটা ওপেন হচ্ছে, যাদের ইতিমধ্যেই মেটামাস্কটা ইনস্টল করা আছে, একটা অ্যাকাউন্ট ওপেন করা আছে। তো আমরা পরবর্তী অপশনগুলি হচ্ছে দেখব এখন, যে সরাসরি কিভাবে আমরা ভিআরসি নেটওয়ার্কটাকে কানেক্ট করব। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ একটা মেটামাস্ক ওয়ালেট এই মুহূর্তে আমার সামনে রেডি। তো এখান থেকে অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিফল্ট অ্যাড্রেস, এবং এইখান থেকে দেখতে পাচ্ছি ইথেরিয়াম মেইন নেটওয়ার্কে আমি আছি। রিমেম্বার, আপনি যেই নেটওয়ার্কেই থাকেন না কেন, আমাদের শুরুর কাজ হচ্ছে এইখানে ভিআরসি নেটওয়ার্কটাকে অ্যাড করা। তো একদম উপরে যে নেটওয়ার্ক সেকশনটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা টাচ করবেন। টাচ করার পরে এইখানে আপনার সমস্ত অ্যাকাউন্টের লিস্টগুলো থাকবে নেটওয়ার্কের। তো আপনি যে কাজটা করবেন, সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন অ্যাড নেটওয়ার্ক, জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে বাই ডিফল্ট বেশ কিছু নেটওয়ার্ক আছে, আপনার এগুলোর দরকার নাই। আপনি ডান পাশে এই যে কাস্টম নেটওয়ার্ক, এই কাস্টম নেটওয়ার্কে চলে আসবেন, ঠিক আছে? তো কাস্টম নেটওয়ার্কে চলে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেম, তারপরে আরপিসি ইউআরএল, চেইন আইডি, সিম্বল, ব্লক এক্সপ্লোরার ইউআরএল। তো এই প্রত্যেকটা অপশন আপনাকে ফিল আপ করে দিতে হবে। এইগুলাকে ব্যবহার করে দেখতে পাচ্ছেন এই যে ভিআরসি মেইন নেট, ঠিক আছে? ওকে, তো এখান থেকে আমি একটু কপি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে জাস্ট যথাক্রমে এই যে আরপিসি ইউআরএল, ওকে, জাস্ট এটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে এখানে দেব হচ্ছে আমরা ভিআরসি মেইন নেট, ওকে, অথবা ভিআরসি চেইন, আপনি যে কোনোটা দিতে পারেন, নো প্রবলেম। আপনি চাইলে এখানে ভিআরসি নেটওয়ার্কও লিখতে পারেন, আমি এখানে লিখে দিলাম ভিআরসি নেটওয়ার্ক, ওকে, কোনো সমস্যা নেই। ভিআরসি নেটওয়ার্ক লিখতে পারেন, তারপরে আপনি ভিআরসি চেইন লিখতে পারেন, তারপরে আপনি ভিআরসি মেইন নেট লিখতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? আপনি যেটা খুঁজে সেটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এই দেখতে পাচ্ছেন ভিআরসি মেইন নেট, ওকে, যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন, ভিআরসি মেইন নেট। তো চেইন আইডি হচ্ছে 7171 দেখতে পাচ্ছেন, আর সিম্বলটা হচ্ছে ভিআরসি, জাস্ট ভিআরসি, ওকে। লাস্ট হচ্ছে আমাদের ব্লক এক্সপ্লোরার ইউআরএল, এটা হচ্ছে আমাদের লাগবে। তো ব্লক এক্সপ্লোরার ইউআরএল এইখানে লং টাচ করলে আপনার এটা কপি হয়ে যাবে। জাস্ট আপনি এখানে আবার রিটার্ন আসবেন, আসার পরে এইখানে এটাকে পেস্ট করে দেবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু রেডি, ঠিক আছে? তো সব কিছু যখন রেডি, তখন আপনি সিম্পলি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে অ্যাড, এই অ্যাড একটা চাপ দিয়ে দেবেন, তাহলেই হচ্ছে আপনার এই নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের নেটওয়ার্ক কিন্তু অ্যাড হয়ে গেছে। ইভেন এখন উপরের দিকে তাকান, দেখেন ভিআরসি মেইন নেট এইখানে কিন্তু সিলেকশন অবস্থায় আছে, এবং এইখানে ভিআরসি নামে অটোমেটিক্যালি একটা টোকেন কন্ট্রাক্ট অ্যাড্রেস জেনারেট হয়ে গেছে। তো এখন এই অ্যাড্রেসে আমরা যদি ভিআরসি ডিপোজিট করি ভিআরসি কয়েনটাকে, তাহলে কিন্তু ডিপোজিট হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই ছিল হচ্ছে সিম্পলি আপনি আপনার মোটামুটি এই নেটওয়ার্কটাকে একেবারে ম্যানুয়ালি যেটা অ্যাড করলেন। এখন এইটাকে কিভাবে আপনি অ্যাকচুয়ালি হচ্ছে ম্যানুয়ালি না অটোমেটিক অ্যাড করবেন, ঠিক আছে? একেবারেই অটো, আমি সেটাও আপনাদেরকে দেখাই। তো এই কাজটা করার জন্য হচ্ছে আমাদেরকে এইখান থেকে এই যে ভিআরসি স্ক্যান যেটা আছে এটাকে আমরা কপি করব। সো বন্ধুরা, আই এম গোয়িং টু শো ইউ নাও হাউ টু অ্যাড ভিআরসি নেটওয়ার্ক অটোমেটিক্যালি। তো আমরা মেটামাস্কের একেবারে নিচের ডান পাশে সেটিংসের আগের যেই ব্রাউজার অপশনটা দেখতে পাচ্ছেন, এই ব্রাউজার অপশনে হচ্ছে টাচ করব। টাচ করার পরে একেবারে উপরে দেখতে পাচ্ছেন এইখানে আমরা নরমালি হচ্ছে এটাকে পেস্ট করে দেব, ঠিক আছে? জাস্ট হচ্ছে অ্যাড্রেসটা এইখানে লং প্রেস করে এটাকে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা সিম্পলি গো বাটনে টাচ করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের সামনে কিন্তু টোটালি লোড নেবে। তো লোড নেওয়ার পরে জাস্ট সিম্পলি আপনারা স্ক্রল ডাউন করবেন, একেবারে নিচে চলে আসবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি নিচে চলে আসছি। নিচে আসার পরে দেখেন এইখানে একটা অপশন আছে অ্যাড ভিআরসি চেইন,
ঠিক আছে। তো আমরা এখন এই অ্যাড ভিআরসি চেইনের উপরে হচ্ছে টাচ করব, দেখতে পাচ্ছেন। তো এরপরে এরকম একটা অপশন চলে আসবে, আমরা সিম্পলি হচ্ছে অ্যাপ্রুভ দিয়ে দেব। ওকে, তো আমাদের অ্যাপ্রুভালটা যখন হয়ে যাবে আমাদের নেটওয়ার্কটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে নিউ নেটওয়ার্ক অ্যাডেড ভিআরসি চেইন ইজ নাও অ্যাভেলেবেল ইন দ্য নেটওয়ার্ক সিলেক্টর। আমরা সুইচ নেটওয়ার্ক করে দেব। তো সিম্পলি সুইচ নেটওয়ার্কের উপরে আমরা প্রেস করে দিয়েছি। ভিআরসি চেইন নাও অ্যাক্টিভ, ঠিক আছে। তো ফুললি আমরা আমাদের ভিআরসি চেইনটাকে অটোমেটিক্যালি অ্যাড করে ফেলেছি, ঠিক আছে। আমরা এখন ব্যাক করব কোথায়, ওয়ালেট সেকশনে। তো ওয়ালেট সেকশনে আসার পরে এবারে উপর দিকে তাকিয়ে দেখেন সেই ভিআরসি চেইনটা কিন্তু অটোমেটিক্যালি আবারও চলে আসছে। ইভেন আমরা যদি এখন সেটিংসে চলে যাই, নেটওয়ার্কে চলে যাই, তো এখন কিন্তু আমরা দেখেন এই যে ভিআরসি চেইনটা কিন্তু পেয়ে গেছি। এভরিথিং দেখেন অটোমেটিক্যালি বসে গিয়েছে, এখানে আমাদের আর কিছুই করা লাগে নাই, ঠিক আছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের শুরুর কাজ, অর্থাৎ ভিআরসি নেটওয়ার্কটাকে অ্যাড করা। আমাদের সেকেন্ড কাজটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের জিরো ব্যালেন্স। তো এখানে সামথিং অল্প পরিমাণে একটা গ্যাস ফি আমাদের এখানে প্রয়োজন হবে, ঠিক আছে। একেবারে মানে ভেরি স্মল অ্যামাউন্ট, ঠিক আছে। তো এইটাকে আমরা যদি কারো কাছ থেকে, আপনার আপলাইনের কাছ থেকে আপনি এটা কালেক্ট করতে পারেন, ঠিক আছে। যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনি আমার কাছ থেকেও কালেক্ট করতে পারেন। জাস্ট হচ্ছে আমার টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করেন, ঠিক আছে। তো স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটা পাঠিয়ে দেন এবং লিখে দেন যে আপনার গ্যাস ফি প্রয়োজন, ভিআরসি নেটওয়ার্কে রেজিস্ট্রেশন করার জন্য আমি আপনাকে গ্যাস ফি পাঠিয়ে দেবো, ঠিক আছে। সো বন্ধুরা, এখন হচ্ছে ভিআরসি কয়েনটাকে আমাদের শুরুতে ডিপোজিট করে নিতে হবে পরবর্তী স্টেকিং এর কাজে যেতে হলে। তো এর জন্য হচ্ছে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটাকে আপনারা কপি করে নেবেন। তো বন্ধুরা, এখন দেখব হচ্ছে কিভাবে আমরা ভিআরসি কয়েনটাকে এক্সচেঞ্জ সাইটের মাধ্যমে কিনবো এবং সেইখান থেকে হচ্ছে সরাসরি এই ওয়ালেটে ডিপোজিট করব। তো গ্যাস ফি হয়তো আপনি আপনার আপলাইন থেকে পেলেন, বাট আপনি যখন স্টেকিং করতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে ব্যালেন্স কিনতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যে এক্সচেঞ্জটাকে ব্যবহার করব সেটা হচ্ছে LBANK। দেখতে পাচ্ছেন LBANK-এ কিন্তু আমরা চলে আসতেছি। তো সমস্যাটা হচ্ছে যে LBANK-এর উইথড্রয়াল ফিটা পরিমাণ মানে একটু বেশি। তো আপনার আপলাইনকে আপনি ক্যাশ দিয়ে দিলেন, সে যদি আপনাকে ভিআরসি কয়েনটা দেয় তো সেক্ষেত্রে আপনার জন্য সুবিধাজনক হবে। তো সরাসরি হচ্ছে আপনি আগে এইখানে ব্যালেন্স ডিপোজিট করবেন। এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেট ফাংশন, তো এই ওয়ালেট ফাংশনে আপনি আসবেন। আসার পরে এই যে ডিপোজিট সেকশন, এই ডিপোজিটে হচ্ছে আপনি TRX USDT যেটা খুশি আপনার যেটা ভালো লাগে সেটা হচ্ছে শুরুতে আগে ডিপোজিট করবেন, ঠিক আছে। তো ডিপোজিট হয়ে যাওয়ার পরে আপনি চলে আসবেন মার্কেটে আসার পরে এইখানে নর্মালি আপনি সার্চ করবেন VRC লিখে, ঠিক আছে। তো আমরা যদি এইখানে দেখেন VRC লিখে যদি সার্চ করি তাহলে এই যে দেখেন VRC USDT চলে আসছে, ঠিক আছে। তো এই মুহূর্তে মার্কেট প্রাইস দেখতে পাচ্ছি 1.55 করে চলতেছে, যেটা গতকালকে কিন্তু 57 পর্যন্ত উঠে গিয়েছিল। তো এটা লঞ্চ করা হয়েছিল হচ্ছে আসলে $1, বাট এটা দেখেন অলরেডি কিন্তু $1.5 পার হয়ে গেছে। খুব শীঘ্রই এটা হয়তো দেখা যাবে $2 $3 পার হয়ে গেছে। ওকে, তো আপনি এখান থেকে সিম্পলি যে বাই কমান্ডটা আছে বাইতে চলে আসবেন। বাইতে আসার পরে এখানে আপনি আপনার ইউএসডিটি সিলেক্ট করবেন, মোটামুটি যতটুকু আপনি কিনবেন। জাস্ট এখান থেকে হচ্ছে লিমিট বাদ দিয়ে আপনি এখান থেকে মার্কেট প্রাইস করে দেবেন, এই মার্কেট করবেন। তো মার্কেট করার পরে আপনি এখানে কোয়ান্টিটি বসিয়ে এটা অটোমেটিক্যালি জাস্ট বাই হিট করবেন, এটা আপনার বাই হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আপনার কাজ হচ্ছে উইথড্রয়াল দেওয়া। তো আপনি আবার ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে আসার পরে এখান থেকে ভিআরসি নেটওয়ার্কটাকে খুঁজে বের করবেন। তো জাস্ট হচ্ছে এটার উপরে আপনারা ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করতে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে সিম্পলি হচ্ছে এই যে উইথড্র বাটনটা উইথড্র দিয়ে দেবেন। তারপরে হচ্ছে ভিআরসি স্ক্যান, এটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো এইখান থেকে হচ্ছে আপনারা ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন পেস্ট করে। তারপরে এইখান থেকে আপনারা অল দিয়ে দেবেন, অর্থাৎ আপনাদের যতটুকু আপনারা এখান থেকে উইথড্রয়াল দিতে চাচ্ছেন। ফাইনালি হচ্ছে এখানে উইথড্র বাটন দেখতে পাচ্ছেন, এই উইথড্র বাটনে প্রেস করে দেবেন। তো এর পরবর্তী অপশনে আপনাকে টোটালি একটা হিসাব কিতাব দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন 31.55, মোটামুটি যেটাই হোক না কেন, এই যে 0.7 হচ্ছে ফি কাটবে। 7 মানে হচ্ছে প্রায় একটার মতো আর কি, তার মানে ধরতে পারেন $1 মতো LBANK এক্সচেঞ্জ হচ্ছে ফি কেটে নেবে। সুতরাং এই ক্ষেত্রে যদি আপনি আপনার আপলাইনের হেল্প নিতে পারেন তাহলে এটা আপনার জন্য সুবিধাজনক হবে, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি আপনি এখানে কনফার্ম করে দেবেন, তাহলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আপনার ব্যালেন্সটা চলে আসছে কোথায়, আপনার এই ওয়ালেটে, ঠিক আছে। জাস্ট সিম্পলি এভাবে রিফ্রেশ করবেন, দেখবেন যে আপনার ব্যালেন্স চলে আসছে। ওকে, তো আমি এখানে জাস্ট হচ্ছে একটা ভিআরসি লোড করছি শুধুমাত্র হচ্ছে টিউটোরিয়ালটা দেখানোর জন্য। ওকে, তো আমাদের ডিপোজিট কিন্তু কমপ্লিট। আমরা চলে যাব হচ্ছে রেজিস্ট্রেশনের পরবর্তী ধাপে। তো আমরা রিটার্ন চলে আসবো হচ্ছে আমাদের টেলিগ্রাম পোস্টে। ওকে, তো টেলিগ্রামে আসার পরে দেখতে পাচ্ছেন কপি অ্যান্ড পেস্ট দ্য লিঙ্ক ইন ব্রাউজার। জাস্ট হচ্ছে আমরা এখান থেকে এটাকে কপি করতে পারি। তো এটাকে কপি করে এবারে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে সিম্পলি এই যে ব্রাউজার অপশন দেখতে পাচ্ছেন, এই ব্রাউজার অপশনে আবারও চলে আসবো। আসার পরে এবারে উপরে
দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা কেটে দিয়ে আমরা এইখানে নরমালি হচ্ছে পেস্ট করে দেব। এই যে পেস্ট করে দিলাম, এরপরে হচ্ছে এই যে গো বাটনে আমরা একটা কি করলাম, হিট করলাম। ওকে, তো আমাদের ওয়েব পেজটা কিন্তু লোডিং নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। তো বন্ধুরা শুরুতেই হচ্ছে এইখানে আমাদের কানেক্ট ওয়ালেট, এই যে কানেক্ট ওয়ালেট দেখতে পাচ্ছেন, এইখান থেকে আমরা আমাদের ওয়ালেটটাকে কানেক্ট করে নেব। তো এইখান থেকে আপনি যেই অ্যাপটাকে ব্যবহার করতেছেন সেই অ্যাপটাকে সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু মেটামাস্ক, আমি মেটামাস্কটা এইখানে সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু এইখানে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো কানেকশন হয়ে যাওয়ার পরে সিম্পলি এবারে হচ্ছে আমরা রেজিস্টারে টাচ করব। এই যে রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন, রেজিস্টার এখানে টাচ করে দিলাম। তো এরপরে আমাদের এটা লোডিং চলতেছে। তো এইখানে আমাদের একটা সামথিং একেবারে সীমিত পরিমাণে একটা গ্যাস ফি লাগবে এটা কনফার্ম করার জন্য, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স আছে হচ্ছে 1 VRC, বাট এইখানে নেটওয়ার্ক ফি হিসেবে কাটা হবে 0001, ঠিক আছে। একেবারেই সীমিত পরিমাণ, একেবারেই স্মল অ্যামাউন্ট একটা ফি কাটা হবে। আমরা সিম্পলি এখান থেকে কনফার্ম বাটনে টাচ করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু হচ্ছে। অ্যাকচুয়ালি এইখানে কোনো কেওয়াইসির কোনো প্রয়োজন নেই, ট্রানজ্যাকশন সাবমিটেড দেখতে পাচ্ছেন, নো কেওয়াইসি নিডেড, ঠিক আছে, কোনো কেওয়াইসি লাগবে না। এই ওয়ালেট অ্যাড্রেসটাই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, ঠিক আছে। এই ওয়ালেট অ্যাড্রেসটা যদি আমরা হারিয়ে ফেলি, ফ্রেশ কি, প্রাইভেট কি, এগুলো যদি হারিয়ে ফেলি, তাহলে এই প্রজেক্টের আমাদের সাথে আর কোনো কন্ট্রাক্ট থাকলো না, ঠিক আছে। সুতরাং বি কেয়ারফুল, আমাদের অবশ্যই এই ওয়ালেটের ফ্রেশ কি অ্যান্ড প্রাইভেট কি এগুলাকে কিন্তু সংরক্ষণ করতে হবে। তো আমাদের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন যখন কমপ্লিট হয়ে যাবে আমরা কিন্তু নিচে চলে আসব। নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যালেন্স হচ্ছে আমাদের 1 VRC আছে। এখানে আমার একটা ব্লক নাম্বার জেনারেট হয়েছে, ইওর টোটাল স্টেক সব কিছু শো করবে, টোটাল টিম স্টেক সব কিছু কিন্তু শো করবে। এইখানে ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আপনার কাছে যতটুকু ব্যালেন্স আছে আপনি সেই ব্যালেন্সটাকে এইখানে কিন্তু আপনি স্টেকিংয়ে লাগাইতে পারেন, ঠিক আছে। জাস্ট এটাই হচ্ছে নিয়ম। তো ধরুন কথার কথা আমার যেহেতু একটা মাত্র ব্যালেন্স আমি এইখানে লোড করছি, ঠিক আছে। তো মিনিমাম হচ্ছে এইখানে একটা পরিমাণ ব্যালেন্স আপনি স্টেকিংয়ে দিতে পারেন, মানে সর্বনিম্ন একটা হইলেও আপনি স্টেকিং লাগাইতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। আশা করছি বিষয়টা বোঝাইতে পারছি। তো এইখানে সিম্পলি আপনি যতগুলো স্টেকিংয়ে লাগাবেন, ধরুন আপনি 10টা লাগাবেন তাহলে 10 দিবেন, আপনি যদি 100টা করতে চান আপনি 100টা দিবেন। তবে তার আগে রিমেম্বার, তার আগে অবশ্যই দেখে নেবেন আপনার ব্যালেন্স কতটুকু আছে, ঠিক আছে। তো আপনার ব্যালেন্স আছে একটা, আপনি দিয়ে দিলেন 10টা, তাহলে তো হবে না। আর হ্যাঁ, এইখানে মোটামুটি 1 মিলিয়ন ইউজারদের মধ্যে একটা ইয়ারড্রপ আছে, অর্থাৎ 1 মিলিয়ন ইউজারদের মধ্যে যারা জয়েন করবে তারা প্রত্যেকটা স্টেকিং অ্যামাউন্টের সাথে একটা করে হচ্ছে বোনাস পাবে, একবারের জন্য আর কি, বারবার না। অর্থাৎ প্রথমবারের জন্য আপনি যেটা স্টেকিংয়ে দিবেন সেটার সাথে আরও 1 যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আকর্ষণীয় একটা ইয়ারড্রপ বোনাস চলতেছে। ইউজার কিন্তু ডে বাই ডে, মানে ডে বাই ডে না অ্যাকচুয়ালি, মানে পার মিনিটে ইউজার কিন্তু অ্যাড হচ্ছে। সুতরাং এইখানে আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি আপনি ইয়ারড্রপটা পেতে চান, এবং এইখানে সবচাইতে বড় একটা পার্সেন্টেন্সের বিষয় আছে যদি আপনি শুরুতে জয়েন করেন, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেই আলোচনা টিউটোরিয়ালটাতে অর্থাৎ প্রেজেন্টেশনে আপনারা কাইন্ডলি সেই ভিডিওটা একটুখানি দেখে নেবেন। ওকে, সো বন্ধুরা আমরা এখন আমাদের স্টেকিং পার্টটাকে কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। সুতরাং আমাদের এখানে যেহেতু বেশি ব্যালেন্স নেই, একটাই আমরা রাখছি, আমরা এখানে 1 বসায় দিলাম। এরপরে হচ্ছে স্টেক VRC, জাস্ট এইখানে আমরা টাচ করে দেব, ঠিক আছে। সো আমরা স্টেক VRC এইখানে একটা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু আবারও একটা অ্যানিমেশন হয়ে লোড নিচ্ছে আর কি। তো আপনি যদি ডাইরেক্টলি 1 ঢোকান তাহলে কিন্তু আপনি একটা স্টেকিংয়ে দিতে পারবেন না, আপনার সামথিং গ্যাস ফির প্রয়োজন হবে। সুতরাং আপনি 1-এর বেশি পাঠাবেন, অল্প একটু হইলেও বেশি পাঠাবেন। আর গ্যাস ফি যেহেতু আপনারা যদি আমার কাছে চান তো সেক্ষেত্রে আপনাদের আর বাড়তি প্রয়োজন নাই, ঠিক আছে। আমি যেই গ্যাস ফিটা দেবো ওইটা দিয়ে আপনি কয়েকবার মোটামুটি 10 থেকে 20 বারের উপরে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, গ্যাস ফি খরচ করতে পারবেন, নো প্রবলেম। তো যাই হোক 1 VRC দেখতে পাচ্ছেন। তো সিম্পলি আমরা একটু নিচে চলে আসব। তো আমি টাচ করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের লোডিং চলতেছে। তো ট্রানজ্যাকশন সাবমিটেড, অল্প একটু সময় নেবে, তাহলেই আমাদের ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেলেই আমাদের স্টেকিংটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। ট্রানজ্যাকশন কমপ্লিটেড, ঠিক আছে, অর্থাৎ আমাদের স্টেকিং কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা একটু নিচে চলে আসি, উপরে চলে আসি, এখন দেখেন ব্যালেন্স আছে হচ্ছে 0.03, যেটা গ্যাস ফির জন্য লোড নিয়েছিলাম। আর ইওর টোটাল স্টেকড নাও দেখেন আমরা একটা স্টেক করেছিলাম, এখানে 1+1 হচ্ছে ফ্রি ইয়ারড্রপ বোনাস, 2টা মোড VRC কয়েন স্টেকিংয়ে কিন্তু চলে গিয়েছে, ঠিক আছে। তো মোটামুটি এটুকুই ছিল। এখন কিন্তু টোটাল আপনি হিসাব কিতাব দেখতে পারবেন, এই যে টোটাল স্টেকড, টোটাল উইথড্রয়াল কত দিয়েছি আমরা, টোটাল পার্টিসিপেন্টস, আমাদের যদি নেটওয়ার্ক থাকে তাহলে কতটুকু হয়েছে, এভরিথিং কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে। এইখানে আপনাদের সরাসরি দেখেন কোন ডেটে আপনার এই কন্ট্রাক্টটা ক্রিয়েট হয়েছে,
তো সব কিছু কিন্তু এইখানে শো করতেছে। রিমেম্বার, ছোট্ট করে বলি, এই যে স্টেকটা আমরা দিলাম এটা হচ্ছে 1 ইয়ারের জন্য, ঠিক আছে, 1 ইয়ারের জন্য। আর পার্সেন্টেজ বিষয় নিয়ে আমি সেই প্রেজেন্টেশন ভিডিওতে কথা বলবো, সুতরাং এইখানে সময় নষ্ট করব না। শুধুমাত্র এইখানে কয়েকটা বিষয় আপনাদেরকে একটু দেখাই দিতে চাই। সেটা হচ্ছে একেবারে নিচে আপনারা বেশ কিছু অপশন পাবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন একটা স্টেকিং এরিয়া, তারপরে হচ্ছে একটা লেভেলস এরিয়া। লেভেলস এরিয়াতে আপনি আপনার লেভেলগুলো চেক করতে পারেন। উইথড্রয়াল, আপনি এইখানে উইথড্রয়াল অপশনটা দেখতে পারেন। এক্সপ্লোরার থেকে আপনি এটার স্ক্যানটা দেখতে পারেন, ঠিক আছে। তো প্রত্যেকটা অপশন ব্যবহার করে আপনি আপনার কাজ করতে পারেন, ঠিক আছে। তো এটাই আর কি। তো এখন লাস্ট হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে, ঠিক আছে, হাউ টু ক্রিয়েট ইউর ওন রেফারেল লিঙ্ক অর রেফারেল আইডি আপনি কিভাবে বের করতে পারেন। ওকে, তো এই অপশনটাতে যাবার আগে অবশ্যই আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ওয়ালেটে একটু ব্যাক আসতে হবে। ওয়ালেটে ব্যাক আসার পরে এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা এইভাবে কপি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। এবারে আবারও চলে আসবেন কোথায়, ব্রাউজারে, মেটামাস্ক ব্রাউজারে, ঠিক আছে। সো নাও উই আর গোয়িং টু শো হাউ টু সেট রেফারেল লিঙ্ক, ঠিক আছে, হাউ টু ক্রিয়েট রেফারেল লিঙ্ক। ওকে, তো রেফারেল এই অপশনটার উপরে টাচ করে দিতে হবে। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে ইন্টার অ্যাড্রেস অর আইডি, ঠিক আছে। তো এইখানে আমরা সিম্পলি হচ্ছে আমাদের অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন জেনারেট রেফারেল লিঙ্ক, এই জেনারেট রেফারেল লিঙ্কের উপরে আমরা ক্লিক করে দেব। তো কপি টু ক্লিপবোর্ড, অটোমেটিক্যালি আপনার রেফারেল লিঙ্কটা জেনারেট হয়ে যাবে, ইভেন এটা কপি হয়ে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা কিন্তু দেখতে পাচ্ছেন ফুললি কপি, এই যে আপনার রেফারেল লিঙ্কটা। এখন আপনি যে কোনো জায়গায় যদি এটাকে পেস্ট করেন দেখবেন যে আপনার রেফারেল লিঙ্কটা শো করতেছে। রিমেম্বার, ধরুন কথার কথা আমি এখানে কি করলাম, প্রেস করে দিলাম, দেখেন যে এটা হচ্ছে রেফারেল লিঙ্ক অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে আপনি সেভ করে রাখবেন ফিউচারে ব্যবহার করার জন্য, জাস্ট এটাই আর কি। তো রেফারেল লিঙ্ক এভরিথিং কিন্তু আমাদের রেডি। আবার আমরা যদি অন্য কোথাও যেতে চাই একেবারে নিচে চলে আসবো। নিচে আসার পরে এই যে স্টেকিং এরিয়া, জাস্ট এইখানে ক্লিক করব, তাহলে আমাদের স্টেকিং তথ্যগুলো সবকিছু আমাদের সামনে চলে আসবে, আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো বন্ধুরা, প্রাথমিকভাবেই এটাই ছিল হচ্ছে অ্যাকচুয়ালি মেটামাস্কের মাধ্যমে ভিআরসি নেটওয়ার্কের সাথে জয়েন করা, অ্যাকাউন্ট ক্রিয়েশন করা এবং রেফারেল লিঙ্ক জেনারেট করা, ঠিক আছে। তো ধারাবাহিকভাবে প্রত্যেকটা টিউটোরিয়াল আমি এই সিরিজে নিয়ে আসবো। আপনারা যারা অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখতে চান প্লে লিস্টটা চেক করে বাকি ভিডিও টিউটোরিয়ালগুলোও দেখে নেবেন, ঠিক আছে। তো যাই হোক, আপাতত এই টিউটোরিয়ালটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।